আমরা আজকে শুরু করব চ্যাপ্টার 9 টাইমিং ইভেন্ট। টাইমিং ইভেন্টে যেমন আমরা কিভাবে একটা ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে সেট টাইম আউট ফাংশনের মাধ্যমে, সেটা আমরা দেখছি, তাই না? তো আজকে আমরা দেখব সেট টাইম আউট এবং ক্লিয়ার টাইম আউটের কাজ এবং এর মাধ্যমে কিভাবে আমরা টাইমার তৈরি করতে পারি সেই প্রসেসিংটা। তো সেট টাইম আউট ফাংশনের কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনো কমান্ডকে নির্দিষ্ট একটা সময় পর পর এক্সিকিউট করার কাজটা হচ্ছে সেট টাইম আউটের কাজ, ঠিক আছে? সেট টাইম আউট ফাংশন টেলস জাভাস্ক্রিপ্ট টু রান এ জাভাস্ক্রিপ্ট কমান্ড অ্যাট সাম টাইম ইন দ্য ফিউচার। আচ্ছা, ইন ফিউচারে কিছু সময় পর পর জাভাস্ক্রিপ্টের কোনো কমান্ডকে এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন প্রোভাইড করে কে? সেট টাইম আউট ফাংশন। ক্লিয়ার? আর ক্লিয়ার টাইম আউট ফাংশনের কাজটা হচ্ছে সামটাইমস ইউ উইল ওয়ান্ট টু ক্যান্সেল এ সেট টাইম আউট। সেট টাইম আউটের অ্যাক্টিভিটিকে যদি আমরা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ার টাইম আউট ফাংশন ব্যবহার করে থাকি। ক্লিয়ার? যেমন আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখলেই বুঝতে পারবো। যেমন এখানে হেড ট্যাগের মধ্যে স্কিপ ট্যাগ ব্যবহার করে দ্য টাইম আউট নামে একটা ভেরিয়েবল তৈরি করা হচ্ছে ভার কিওয়ার্ড ব্যবহার করে। ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে আপডেট নামে একটা ফাংশন তৈরি করা হচ্ছে এবং এই ফাংশনের বডিতে 4টা লাইনের একটা কোড লেখা হচ্ছে এবং এই কোডে বলা হচ্ছে এই কোডে ভার কিওয়ার্ড দিয়ে দ্য আন্ডারস্কোর নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করা হচ্ছে এবং উইন্ডো ডট ডকুমেন্ট ডট দ্য আন্ডারস্কোর ফর্ম ডট দ্য আন্ডারস্কোর টেক্সট ডট ভ্যালু, অর্থাৎ দ্য আন্ডারস্কোর উইন্ডোর ডকুমেন্ট থেকে দ্য আন্ডারস্কোর ফর্ম নামে যে ফর্মটা আছে, এই যে এখানে একটা ফর্ম তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে একটা টেক্সট বক্স তৈরি করা হচ্ছে, যে টেক্সট বক্সের নাম হচ্ছে দ্য আন্ডারস্কোর টেক্সট এবং 2টা বাটন তৈরি করা হচ্ছে, ইনপুট টাইপ বাটন এই কমান্ডের মাধ্যমে টাইপ হচ্ছে বাটন এবং ভ্যালু স্পেসিফাই করা হচ্ছে স্টার্ট টাইমার এবং আরেকটা ভ্যালু দেওয়া হচ্ছে স্টপ টাইমার, ঠিক আছে? তো 2টা বাটন তৈরি করতেছি। তো এখানে আমরা যে টেক্সট বক্সটা তৈরি করছি সেই টেক্সট বক্সের নাম হচ্ছে দ্য আন্ডারস্কোর টেক্সট। তো এটার আউটপুটটা যদি আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো। এই যে টেক্সট বক্সটা, এই টেক্সট বক্সের নাম কি? দ্য আন্ডারস্কোর টেক্সট এবং তার ডিফল্ট ভ্যালু হচ্ছে ভ্যালু প্রপার্টির মাধ্যমে সেট করছি আমরা কত? 0, ঠিক আছে? তো টেক্সট বক্স থেকে কোনো ভ্যালুকে নেওয়ার জন্য আমরা জানি উইন্ডো ডট ডকুমেন্ট ডট তারপরে যে ফর্মের নাম, এই ফর্মের নাম দেওয়া হচ্ছে দ্য আন্ডারস্কোর ফর্ম। এই ফর্মের মধ্যে দ্য আন্ডারস্কোর টেক্সট নামে যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্স থেকে ডট ভ্যালু প্রপার্টির কাজটা কি? ভ্যালুটা নেবে, অর্থাৎ এই টেক্সট বক্স থেকে ভ্যালুটাকে নেবে, নেওয়ার পর রাখবে কোথায়? দ্য আন্ডারস্কোর নাম্বার এই ভেরিয়েবলে। তো আমরা জানি ফর্মে থেকে যখন কোনো ভ্যালুকে নেওয়া হয় তখন সেই ভ্যালুটাকে নেওয়া হয় স্ট্রিং হিসেবে। তো স্ট্রিংকে তো আমরা যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারি না, আমাদের কি করতে হবে? স্ট্রিংকে সংখ্যায় পরিণত করতে হবে। তো ঠিক তেমনি পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা পার্সিন্ট ফাংশন ইউজ করে থাকি। পার্সিন্ট ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে দ্য আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবল ব্যবহার করলাম, অর্থাৎ দ্য আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ফর্মেট থেকে যখন আসতেছে তখন স্ট্রিং হিসেবে আসতেছে এবং সেই স্ট্রিং ভ্যালুটাকে পার্সিন্ট ফাংশন কি করবে? ইন্টিজারে কনভার্ট করবে, পূর্ণ সংখ্যায় কনভার্ট করার পর যে সংখ্যাটা পাবো আমরা সেই সংখ্যাটার সাথে 1 যোগ করে দ্য আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবলের মধ্যে আবার স্টোর করবে, ঠিক আছে? তারপর কোথায় সেট করবে? দ্য আন্ডারস্কোর নাম্বারের মানটাকে সেট করবে উইন্ডো ডট ডকুমেন্ট দ্য আন্ডারস্কোর ফর্ম ডট দ্য আন্ডারস্কোর টেক্সট, অর্থাৎ এই টেক্সট বক্সে সেট করবে কি হিসেবে? ভ্যালু হিসেবে, অর্থাৎ এই ভ্যালু প্রপার্টির মান তারপর হয়ে যাবে কোনটা? দ্য আন্ডারস্কোর নাম্বার। এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা 1 যোগ করার পর হচ্ছে সেই ভ্যালুটা সেট হচ্ছে আবার এই টেক্সট বক্সেই, ঠিক আছে? এবং আমরা এই ফাংশনটাকে এই ফাংশনের মধ্যেই কল করতেছি এখানে।
আর যখন কোনো ফাংশনকে কোনো সেই ফাংশনের মধ্যেই তার নিজেকে কল করা হবে, তখন সেটাকে আমরা কি বলি? রিকার্সিভ ফাংশন, সেই ফাংশনটাকে। আর প্রসেসটাকে বলি আমরা রিকারশন, RECURSION, রিকারশন। ঠিক আছে? তো এখানে সেট টাইমার ফাংশন আমরা ইউজ করতেছি। সেট টাইমার ফাংশন প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালুকে নিচ্ছে। ফার্স্ট হচ্ছে ফাংশনের নামটা, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের কমান্ডটাকে। জাভাস্ক্রিপ্টের এখানে আমরা কোন কমান্ডটা ব্যবহার করতেছি? আপডেট ফাংশনটাকে ব্যবহার করতেছি। এবং আপডেট ফাংশনটাকে আপডেট ফাংশন, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করছি এবং ডবল কোটেশনের মধ্যে আমরা ফাংশনটাকে রাখতেছি। এবং কমা দেওয়ার পর আমরা 1000 মিলি সেকেন্ড সেট টাইমের ফাংশন সেকেন্ড প্যারামিটারে টাইমটাকে নেবে, যে কতক্ষণ পর পর এই ফার্স্ট প্যারামিটারে যে জাভাস্ক্রিপ্টের কমান্ড আছে সেই কমান্ডটাকে এক্সিকিউট করবে, সেই টাইমটা আমরা সেকেন্ড প্যারামিটারে সেট করব এবং সেট করবে সেটাকে নেবে কী হিসেবে? মিলি সেকেন্ড হিসেবে। আর 1000 মিলি সেকেন্ড সমান হচ্ছে 1 সেকেন্ড আমরা জানি, অর্থাৎ 1 সেকেন্ড পর পর আপডেট ফাংশনটাকে কল করা হবে। ঠিক আছে? তাহলে সেট টাইমের ফাংশনে কী কাজটা হচ্ছে? জাভাস্ক্রিপ্টের সেট টাইমের ফাংশনের ফার্স্ট প্যারামিটারে যে জাভাস্ক্রিপ্টের কমান্ডটা দেওয়া হচ্ছে সেই কমান্ডটাকে সেকেন্ড প্যারামিটারে যে টাইমটা আছে ততক্ষণ পর পর এই কমান্ডটাকে এক্সিকিউট করবে, এই কমান্ডটাকে রান করবে। ঠিক আছে? অর্থাৎ 100 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড পর পর আপডেট ফাংশনটাকে কল করবে। কোন ফাংশন? সেট টাইমআউট ফাংশন। এবং তারপর সেট টাইমআউট ফাংশনের স্ট্যাটাসটাকে স্টোর করবে কোথায়? দ্য আন্ডারস্কোর টাইমআউট এই ভেরিয়েবলে। ক্লিয়ার? তারপর আমরা বডিতে দ্য আন্ডারস্কোর ফর্ম নামের ফর্মের মধ্যে ইনপুট টাইপ বাটন দিয়ে আমরা যে বাটনটা তৈরি করতেছি এবং যে বাটনের ভ্যালু হচ্ছে স্টার্ট টাইমার, সেই বাটনে অন ক্লিক ইভেন্টে আমরা আপডেট ফাংশনটাকে এখানে কল করতেছি। ঠিক আছে? ডবল কোটেশনের মধ্যে আপডেট ফাংশনটাকে কল করতেছি, ফাংশনের নাম সেমিকোলন দিয়ে কল করলাম। এবং এখানে আমি যখন এখানে স্টার্ট টাইমের এই ফাংশনে ক্লিক করতেছি তখন কি হচ্ছে দেখো, এক এক করে বাড়তেছে টাইমারটা, অর্থাৎ সেকেন্ড বাড়তেছে। এখন স্টপ টাইমারের আমরা এখানে আরেকটা বাটন তৈরি করছি ইনপুট টাইপ বাটন দিয়ে, যার ভ্যালু হচ্ছে স্টপ টাইমার। এর মধ্যে আমরা এই বাটনটা তৈরি করছি এবং এই স্টপ টাইমার বাটনের অন ক্লিক ইভেন্টে আমরা ক্লিয়ার টাইম আউট ফাংশনকে কল করছি এবং ক্লিয়ার টাইম আউট ফাংশনের মধ্যে দ্য আন্ডারস্কোর টাইম আউট এই ভেরিয়েবলটাকে আমরা পাস করতেছি এবং এই দ্য আন্ডারস্কোর টাইম আউট এই ভেরিয়েবলের মধ্যে সেট টাইম আউট ফাংশনের স্ট্যাটাসটা স্টোর আছে, তাই না? তাই তো? অর্থাৎ সেট টাইম আউট ফাংশন কাজ করতেছে কিনা সেই স্ট্যাটাসটা স্টোর আছে দ্য আন্ডারস্কোর টাইম আউট এই ভেরিয়েবলে। এবং সেট টাইম আউটের স্ট্যাটাসটা যেহেতু দ্য আন্ডারস্কোর টাইম আউটের ভেরিয়েবলে আছে, এই ভেরিয়েবলটাকে আমরা ক্লিয়ার টাইম আউট ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করতেছি। এবং দ্য আন্ডারস্কোর টাইম আউটের মধ্যে সেট টাইম আউটের যে স্ট্যাটাসটা আছে, যে সেট টাইম আউট ফাংশনটা যে স্টোর করা আছে, সেই সেট টাইম আউট ফাংশনটাকে ক্লিয়ার করে দেওয়া কাজটা হচ্ছে ক্লিয়ার টাইম আউট ফাংশনের কাজ। ক্লিয়ার টাইম আউট ফাংশনের কাজটা কি? সেট টাইম আউট ফাংশনের অ্যাক্টিভিটিটাকে ক্লোজ করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে? এবং এর ফলেই আমরা এখন যদি স্টপ টাইমার এই ফাংশনে ক্লিক করি তাহলে টাইমারটি স্টপ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেট টাইম আউট ফাংশনের কাজটা ছিল নির্দিষ্ট সময় পর পর আপডেট ফাংশনটাকে 1 সেকেন্ড পর পর কল করা, তাই না? এবং এই সেট টাইম আউটের স্ট্যাটাসটি স্টোর থাকছে কোথায়? দ্য আন্ডারস্কোর টাইম আউটে। এবং ক্লিয়ার টাইম আউট ফাংশনটা যখন দ্য আন্ডারস্কোর টাইম আউটের মধ্যে যে সেট টাইম আউট ফাংশনের স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটাকে ক্লোজ করে দিবে, তখন কী হয়ে যাবে? সেট টাইম আউট ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে, সেট টাইম আউট ফাংশনটা আর কল হবে না, তার কার্যকারিতা, তার অ্যাক্টিভিটিস কী হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তার ফলে আমরা যখন স্টার্ট টাইমারে ক্লিক করতেছি তখন এক এক করে বাড়তেছে, স্টপ টাইমারে ক্লিক করলেই সেট টাইম আউট ফাংশন 1 সেকেন্ড পর পর যে এখানে আপডেট ফাংশনকে কল করতেছিল এই কমান্ডটাকে কল করা ক্লোজ করে দিচ্ছে। ঠিক আছে? বাতিল করে দিচ্ছে, সেট টাইম আউটের অ্যাক্টিভিটিটাকে স্টপ করে দিচ্ছে। ক্লিয়ার? এই ছিল আমাদের সেট টাইম আউট এবং ক্লিয়ার টাইম আউট ফাংশনের কাজ।